রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়, শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, তারাই হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এখন আমরা শ্রেষ্ঠ উত্তম হতে চাই না অদম হতে চাই? আমরা উত্তম হতে চাই। পৃথিবীর ইতিহাসে পবিত্র কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের বিকল্প আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বর্তমান পর্যন্ত এবং বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো কিতাব আসে নাই, আসবে এবং আসবে না। তৌরাত, জবুর, ইনজিল এবং অন্যান্য সহিফা, ছোট ছোট কিতাব, 104টি কিতাব, ছোট বড় সবগুলো আল্লাহর কিতাব ছিল। কিন্তু অন্যান্য কিতাবগুলো কোরআন ছাড়া সমস্ত কিতাবগুলো কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এমনকি নামও পরিবর্তন হয়ে গেছে। তৌরাত, ইনজিল এটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আবার বাইবেল, বাইবেল বলতে কোরআনে কোনো কিতাবের নাম নাই। ওই যে ডক্টর আহমদ দিদাদের কথা বললেন, তিনি ঘোষণা করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন যে ইংল্যান্ডের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল আরেক রকম, কিন্তু সারা বিশ্বময় পবিত্র কোরআন একরকম না দুই রকম? একরকম। এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি পরিবর্তন করতে পারবে না। এটা হলো কোরআনের মৌজেজা। কোরআন হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মৌজেজা। जमी बदले जमा बदले न बदले मौजज़ा उनका अजीब एजाज है उसको कलामुल्लाह कहते हैं। जमीনের পরিবর্তন আছে, জামানার পরিবর্তন আছে, কিন্তু আল্লাহ রসুলের যে এমন একটি আল্লাহ তাআলা মৌজেজা দিয়েছেন, এই মৌজেজার কোনো পরিবর্তন নাই। এবং আশ্চর্য ধরনের সবচেয়ে বড় মৌজেজা হলো কালামুল্লাহ, মানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কারণ এটা পরিবর্তন কেন পারবে না, পরিবর্তন করতে কেন পারবে না? এটার এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ নিজে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি নিজে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি এই কোরআনের পরিবর্তন করতে পারবে না। অন্যান্য কিতাব যে সমস্ত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, এগুলো গোত্র কেন্দ্রিক, গোত্রভিত্তিক, এলাকাভিত্তিক ছিল। সারা বিশ্বের জন্য এই কিতাব নাজিল করা হয়নি। কিন্তু কোরআনকে সারা বিশ্বময়, অর্থাৎ আল্লাহর যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত, সারা যত জগৎ, কত জগৎ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়া একটি জগৎ, এরকম কত জগৎ আছে পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানীরা কয়েকটা জগৎ আবিষ্কার করেছেন, কিন্তু সব জগৎ এখনও আবিষ্কার করতে পারেনি। যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্যে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই কোরআন কীভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন দেখেন। আমরা পৃথিবীর 1 কোটি মানুষ মুসলমান, প্রায় 150 কোটি মানুষের মধ্যে আজ থেকে 10 বছর আগের জরিপ, ওআইসি একটা জরিপ করেছিল, প্রায় 8 কোটি কত হচ্ছে 37,000, 8,37,000 সারা পৃথিবীতে হাফেজে কোরআন আছে। এটা 10 বছর আগের কথা আমি বলছি, এখন আরও বৃদ্ধি হবে, আর অনেক বেশি হবে। কিন্তু সারা বিশ্বের মধ্যে হাজার হাজার ভাষা আছে, আছে না? যেমন বাংলা, উর্দু, আরবি, ইংরেজি, বিভিন্ন ভাষা এরকম আছে। এইরকম কোনো 2, 4, 5, 10 পৃষ্ঠার কোনো কিতাব আমাদের কাছে মুখস্থ নয়। আছে? কারোর কাছে মুখস্থ আছে? কিন্তু 30 পারা কোরআন, 6,663 আয়াত, হযরত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে 30 পারা কিতাব কোরআন
মানুষের অন্তরের সিনার মধ্যে আল্লাহ তাআলা ধারণ করার, মুখস্থ করার, হেফাজত করার, যত্ন করার সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এবং এই কোরআন এটা এমন কিতাব, অন্য ভাষা অশুদ্ধ বলাও যেতে পারে, কিন্তু কোরআন আরবিও আমরা কথা বলি, অশুদ্ধ কথা বলি, কিন্তু কোরআন আরবি, কিন্তু কোরআন অশুদ্ধ বলা যাবে না, অশুদ্ধ পড়া যাবে না। আর কোরআন হুজ্জাতুল লাক ও আলাইক, কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে এটা কী হবে, দলিল হিসাবে পেশ করবে কিয়ামতের দিন। যদি আমরা শুদ্ধভাবে কোরআন পড়ি তাহলে কোরআন আমাদের পক্ষে যাবে, আর যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে কোরআন আমাদের বিপক্ষে কী হবে, দাঁড়াবে। অতএব এই কোরআন শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান নারীর উপর। এই যে তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন হাদিস, আমরা অনেকেই জানি না এই হাদিস ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আর অনেকে বলে যে ইমাম আবু হানিফার হাদিস জানে না। ইমাম আবু হানিফার হাদিস দিয়েই কোরআন যে জ্ঞান যে অর্জন করা ফরজ, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, আমরা সবাই জানি এই হাদিস, কিন্তু কে বর্ণনা করেছেন এটা জানি না। আর ইমাম আবু হানিফা ছিলেন তাবে, যত প্রসিদ্ধ ইমাম, বড় বড় ইমাম ছিলেন হাদিসের, কোরআনের, তাফসিরের, তন্মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাবেঈ ছিলেন ইমাম আবু হানিফা। তাবেঈ মানে যারা সাহাবীকে দেখেছেন। এই হাদিস তিনি বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক থেকে। আর হযরত আনাস ছিলেন রাসূলের খাদেম, 10 বছর খেদমত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত আনাস বিন মালিক থেকে এই হাদিস ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন। যাই হোক, তো এই তাবেঈ হওয়ার কারণে ইমাম আবু হানিফার আলাদা একটা মর্যাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম কারনী সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। 3টে যুগের কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন। মাঝখানে হলো তাবেঈ, তিনি দ্বিতীয় স্তরে পড়েছেন ইমাম আবু হানিফা। তো তাদেরকে সোনালী যুগ বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগে এসে কিছু লোক এগুলো নিয়ে আলোচনা, সালাম বিতর্ক করে, অথচ এগুলো করা উচিত না। এটা মোটেই উচিত না, এটা কোনো জ্ঞানের অংশও না, এটা ফিতনা ফাসাদ ছাড়া আর কিছু না। অতএব এগুলো নিয়ে কোনো বিতর্ক করা কোনো অবস্থায় উচিত নয়। যাই হোক, এটা ভিন্ন বিষয়, ভিন্ন আলোচনা। তো কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেভাবে নাজিল করেছিলেন আজ থেকে 1400 বছর আগে, জবর, জে, পেশ, দাড়ি, কমা যা কিছু আছে সেইভাবে এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো মানুষ এটার পরিবর্তন করতে পারবে না। যেমন হাফেজে কোরআনের কথা বললাম, যখন তারাবির নামাজ হয়, এখানে যখন খতমে কোরআন হয়, এখানে যখন কোনো হাফেজ কী করে, তেলাওয়াত ভুল করে, পিছনে লোকমা দিয়ে এটা কী করে দেয়, শুদ্ধ করে দেওয়া হয়। এখানে যেহেতু কোরআন অশুদ্ধ পড়া যাবে না, কোরআন কী করা যাবে না, কোনো অবস্থায় অশুদ্ধ পড়া যাবে না। যাই হোক, আমরা যারা যে শুদ্ধ পড়তে পারি এটা ভালো কথা, আর যারা পারি না তাদের জন্য এই আসর, আপনারা এটা এত সুন্দর একটা উত্তম ভালো একটা অনুষ্ঠান মাহফিল আয়োজন করেছেন আঞ্জুমান নওজোয়ান। এই জন্য আমি আঞ্জুমান নওজোয়ানকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশা করি আপনারা নিয়মিত আসবেন, যদি সম্ভব হয় আপনাদের বাচ্চাদেরকেও সাথে নিয়ে আসতে পারেন। এটা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা, আর এখানে যারা এই শিক্ষা দেবেন তারা হাফেজে কোরআন, হাফেজদের মাধ্যমে কোরআন শিক্ষা গ্রহণ করলে এটা বিশুদ্ধ হয়, শুদ্ধ এবং বিশুদ্ধ। একটা শুদ্ধ, একটা বিশুদ্ধ, মানে বিশুদ্ধ হয়, মানে শুদ্ধ বেশি হয়। এটা আরবিতে বলা হয় ফসি। একটা হলো সহি, আর একটা হলো ফসি। সহি মানে শুদ্ধ, আর ফসি মানে বিশুদ্ধ। ফসি, তার ফসির পরে বলে বলিক। যাক, বলিক তো এটা আরও অনেক উপরের বিষয়। যাই হোক, সংক্ষিপ্ত হওয়ার কারণে আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। তা আমি আজকের এই পবিত্র এই সময় এই পবিত্র কোরআনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।